হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকের দিনটি ছিল 31শে জুলাই, আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। তো সেরকম কোনো যদিও বা প্ল্যান নেই, কিন্তু একটা ভাবছি ছোট্ট করে কেক এনে একটু কাটাবো। দেখো, বাবা মার জন্মদিনের ডেটটা ওরাও ঠিক করে জানে না, তা আমরা কি করে জানবো বলো? যেগুলো আধার কার্ড বা ডকুমেন্টসে দেওয়া আছে, কে যে দিয়েছে কে জানে। তাই জন্য এই একটা দিনই ওরা কেক কাটে আর সেলিব্রেশনও হয় দুজনের একসাথেই। তো এই দিনটা একটু ওদের জন্যও স্পেশাল আর আমাদের জন্য তো স্পেশালি জানোই। তো সকাল থেকে কাউকে কিছু আমি বলিনি, আমি একটা বেন্টো কেক অর্ডার করেছিলাম, কেউই জানতো না। তো ভাবলাম যে আমার বাবা তো কাজে গিয়েছে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবে মাকে আর বাবাকে ডাকবো, ডেকে তারপরে কেকটা কাটিয়ে একটু ছোটো মতো সেলিব্রেশন করব। তো প্রতিদিন তো আমার মা আমাদের বাড়িতে আসে আমার ছেলের সাথে দেখা করতে, তো সকালবেলাও এসেছিলো। আর এই দেখো, এই যে লাল চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটা আমার মা আমার ছেলের জন্য আজকে নিয়ে এসছে। অ্যানিভার্সারি ওদের, আর গিফট ওরাই দিচ্ছে আমার ছেলেকে। তো অনেক দিন আগেই এই রাস্তা দিয়ে ফেরিওয়ালাগুলো যায়, তো সেখানে এরকম ছোটো চেয়ার ছিল, অন্য একটু আলাদা রকমের। তো আমার ছেলে দেখে তখন বায়না ধরেছিল যে কিনে দাও, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটিটা খুব একটা ভালো ছিল না, আর চেয়ারগুলো দেখতেও খুব একটা ভালো ছিল না। তাই জন্য মা বলেছিল যে এখান থেকে নিতে হবে না, আমি তোমাকে বাজার থেকে ভালো দেখে এনে দেবো। তো ওই আর কি, তো মা আজকে এনে দিয়েছে, মা বাজারে গিয়েছিল তো সেই জন্যই। তো সকালবেলা তো আজকে ব্রেকফাস্টে কিছু করিনি, সকালে বাইরের দোকানের পুরি এনেছিল প্রভাত, তো ওগুলোই খেয়েছিলাম। তারপরে দুপুরবেলা ট্যাংরা মাছের চচ্চড়ি করেছিলাম, একদম শর্টকাট, যেহেতু প্রভাত দুপুরে আসেনি তো আমরা দুজনেই খেয়েছি, তো তাই ওই এক তরকারি ভাত মতো করেছিলাম। আর মা হলো মোচা ঘন্ট আর খারকোল পাতা বাটা এনে দিয়েছিল। তো দুপুরবেলা তো এগুলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, তারপরে বিকেলবেলাতে আবার গিয়েছিলাম ওই কেকটা আনতে, ডেলিভারি দিতে এসেছিলো তো তো সেই জন্যই আনতে গিয়েছিলাম আমি আর আমার ছেলে। আর আমার ছেলে তো যখন থেকে কেকটা এনেছি তখন থেকে বলছে যে ফোন করো দিন দিন গাগানকে, কখন কেকটা কাটবে। কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলা আবার মা বাবা এসেছিলো, তো ওরা আবার আমার ছেলের জন্য মোমো ফ্রাই, মানে আমাদের জন্যই মোমো ফ্রাই আর বিরিয়ানি নিয়ে এসেছিলো। কারণ আমার ছেলেকে সকালে বলেছিলাম আজকে তো দিন দিন গাগানের অ্যানিভার্সারি, কী খাওয়াবে বল। তো আমার ছেলে বলেছিল মোমো ফ্রাই আর বিরিয়ানি খাবে, তো ওটাই ওরা নিয়ে এসেছিলো। ওরা জানতো না কিন্তু যে আমি কেক এনেছি, এমনি ওরা নিয়ে এসছে, ওর সাথে দেখা করতে এসছে। তো তখন আবার ওদের দেখো সেলিব্রেশন হলো, কেক কাটাকাটি হলো। আর এর মধ্যেই আমার ছেলে এমন রেগে গেছে কি বলবো আর, মানে কেকটা সাজিয়ে দিয়েছে, তারপরে আমি বলেছি কি একটু বসো ওদের সাথে, আমি হলো একটা ফটো তুলে দিই। আর একটার জায়গায় দুটো ফটো তুলেছি কি না, ও রেগে মেগে সেই একাকার, বলছে ধুর আমি কেকই কাটবো না, তোমরা এত দেরি করো, ফটোই তুলে যাচ্ছে তখন থেকে। তারপরে তো কোনো রকমে ওকে মানানো হলো, তারপরে এসে কেকটা কেটেছে দেখো, আবার ওদেরকে খাইয়ে গালে টালে মেখে দিচ্ছে। তো আমার ছেলে কেক খেতেও খুব ভালোবাসে, আর এই যে কেক কাটাকাটি এই সমস্ত করতেও খুব ভালোবাসে। তো আমিও একটু কেক খাইয়ে দিলাম বাবাকে আর মাকে। তো ব্যাস এইভাবেই আজকের আমরা সেলিব্রেশনটা করলাম। আশা করছি ওদেরও ভালো লেগেছে, আর আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। দেখো একটাই তো দিন, আর আমরা ছাড়া ওদের সেলিব্রেশনটা কেই বা করবে, তাই না? কেক কাটাকাটি খাওয়া দাওয়া তো সব হলো, এবার মা ওরা বাড়ি চলে গিয়েছে, এখন আমার ছেলে নিয়ে বসে পড়েছে খাবার। তো গুড নাইট, টাটা।